বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা হলো, সিনেমাটার নাম হচ্ছে আমার শপথ, যেটা 1989-এ রিলিজ হয়েছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন প্রভাত রায় এবং ছবির চিত্রনাট্য এবং সংলাপের কাজ করেছিলেন হচ্ছে অঞ্জন চৌধুরী। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, দুলাল লাহিড়ী, দীপঙ্কর দে সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার গল্পটা কেমন, সিনেমাটা আমার লাগলো কেমন, সেই সমস্ত বিষয়ে তো আলোচনা করবে। তখন এক কথায় যদি সিনেমাটা রিভিউ করতে বলায়, এই সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা। এখানে একটা রিভেঞ্জ অ্যাঙ্গেলের সিনেমা, যেখানে পারিবারিক একটা পারিবারিক পারপাসে রিভেঞ্জ অ্যাঙ্গেল রাখা হয়েছে এবং দেখা যায় যে একটা প্রতিশোধের গল্প কিন্তু ছবিটা বলে। তো সেই সিনেমাটা নিয়ে এখন আলোচনা তো করবোই। তো তার আগে আপনাদেরকে একটাই কথা হলো, সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তো সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিয়ে যাক। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন প্রভাত রায়। ছবিটার গল্প এবং চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে অঞ্জন চৌধুরী। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন কানু ভট্টাচার্য। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, রাজা মুরাদ, সুমিত্রা, পুনম দাশগুপ্ত, সাবিত্রী চ্যাটার্জি, দীপঙ্কর দে, অনিল চ্যাটার্জি, অনুপ কুমার, চিন্ময় রায় এবং বিপ্লব চ্যাটার্জি এবং সোমা দে। এবার আসি গল্পটা। কিন্তু প্রসেনজিৎ ছোটোবেলায় তার বাবার সাথে থাকে এবং তার বাবা একজন সৎ মানুষ, এবং যেই কারণে তার বাবাকে কিছু ভিলেন এসে মেরে দেয় এবং সেই মারার পর প্রসেনজিতের সামনে তার মা এবং বাবাকে মারা হয় এবং সেটা প্রসেনজিতের প্রচণ্ড দুঃখ লাগে। এবং পরবর্তী সময়ে প্রসেনজিৎ সেই ভিলেনটাকে খুঁজতে থাকে এবং সেখানে খুঁজতে গিয়ে তাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং শেষ পর্যন্ত সে যখন ভিলেনটাকে পারছে তাকে কি সে মারতে পারছে, কীভাবে মারছে আর মারলো তার বিষয় কী, এইটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটা হচ্ছে আমার স্বপ্ন। তো খুবই ভালো একটা সিনেমা, এটা পুরো একটা অ্যাকশন রিভেঞ্জ ওরিয়েন্টাল সিনেমা, খুবই ভালো। এবং এখানে প্রসেনজিৎ এবং শতাব্দী রায়ের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই সেটা বেশ ভালো। ছবির গানগুলো কিন্তু খুবই ভালো, প্রত্যেকটা গান খুব ভালো। এই ছবির গানের মিউজিক খুব দারুণভাবে করা। ছবির ইমোশনাল পয়েন্ট রয়েছে বেশ কিছু জায়গায়, সেই জায়গাগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে। এবং অবশ্যই চিত্রনাট্য এবং গল্পের কথা বলতে হবে। অঞ্জন চৌধুরী যে সিনেমার গল্প লিখেছেন, সেই ছবি যে আশা করি খারাপ হবে এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ সেই কারণ অঞ্জন চৌধুরী কাজ করা মানে সেই ছবির মধ্যে ভালো কিছু মেটেরিয়াল তো অবশ্যই থেকে যায়। তো ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। আমার কাছে কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, যদি সময় থাকে অবশ্যই ছবিটা দেখুন এবং দেখার পর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।